দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের ১৩ নম্বর বুথের সদস্য অজিত আলী মিস্ত্রি তার এলাকায় উন্নয়নের খতিয়ান তুলে ধরলেন। ২০০৮ সাল থেকে তিনি পঞ্চায়েত সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন এবং বর্তমানে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন। তিনি জানান, তার বুথে ইতিমধ্যে ২৮৫টি বাংলার বাড়ি প্রদান করা হয়েছে। আমাদের এখানে মাটির ঘর ছিল, যার জন্য মাটির ঘর থাকায় আমাদের খুব অসুবিধা হতো। ঝড় বৃষ্টি আসলে আমাদের খুব অসুবিধা হতো। আমাদের অন্যজনের পাকা বাড়িতে গিয়ে থাকতে হতো, মাদ্রাসায় গিয়ে থাকতে হতো। এর জন্য আমাদের এই এখন ঘর দিচ্ছে, যার জন্য আমাদের গ্রাম পঞ্চায়েত মেম্বার ও সদস্যদের সবাইকে ধন্যবাদ দেওয়ার জন্য অজিত মিস্ত্রি আরও অনেকেই আছে, এনাদের সঙ্গে পঞ্চায়েত প্রধান সালাউদ্দিন সর্দার রয়েছে, এনাদের সঙ্গে সহযোগিতায় আমাদের এই ঘরটা দেওয়া হয়েছে, যার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ঘরটা দেওয়ার জন্য। আপনার নাম? আমার নাম কাশ্মীরা মোল্লা। এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম শ্রীনগর দুর্গাপুর। একসময় এলাকায় পানীয় জলের মারাত্মক সমস্যা ছিল। নোনা জলের কারণে মানুষ ভোগান্তিতে পড়তেন। বর্তমানে পিএইচই দপ্তরের উদ্যোগে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ শুরু হয়েছে, ফলে বহু মানুষ উপকৃত হচ্ছেন। একটি জলের রিজার্ভার ও একটি সাবমার্সিবল পাম্পও বসানো হয়েছে। আমাদের খুবই উপকার হয়েছে। আমাদের এখানে মহিলারা অনেক দূরে জল আনতে যেত, পাশে আমাদের মেম্বার সাহেব বা আমাদের প্রধান সাহেব সালাউদ্দিন মহাশয়, ঠিক আছে, ওনার উদ্যোগে পাশে আমাদের মেম্বার সাহেব অজিত মিস্ত্রি, ওনার উদ্যোগে গ্রামবাসী সবাই মিলে এখানে এটা করা হয়েছে। এটা সবাই গ্রামবাসী সবাই জল নিয়ে যায় বা খুব ভালো একটা পরিষেবা বা আমাদের সবাইকে ভালো হয়েছে। আপনার নাম? আমার নাম মহাসিন মল্লিক। অজিত আলী মিস্ত্রি আরও বলেন, প্রায় প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে। ঢালাই রাস্তার কাজ ৯৫% সম্পন্ন হয়েছে। বিভিন্ন জায়গায় হাই মাস্ট লাইট বসানো হয়েছে। সুবিধা হয়েছে মানে প্রধান সাহেব যে লাইটগুলো দিয়েছে চলাচল আতিভিতির জন্য খুব ভালো হয়েছে। রাস্তাঘাটও হয়েছে, পানি জলের খুব উপকার হচ্ছে, পানি জলও দিয়েছে। এখানে আগে রাতের বেলা তো চলতে অসুবিধা হতো, তাই? খুব অসুবিধা হতো, ঘিটঘুট অন্ধকার ছিল, এখন খুব সুবিধা হয়েছে, আলো রয়েছে, চলাফেরা খুব ভালো হচ্ছে। ক্লাবের উন্নয়ন করা হয়েছে, যা ঝড় বৃষ্টির সময় মাটির বাড়ি বা ত্রিপলের ছাউনিতে থাকা মানুষদের আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হয়। পাশাপাশি সেখানে যুবক যুবতীরা খেলাধুলা ও শরীরচর্চা করে। তিনি দাবি করেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ৯৬টি প্রকল্প সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তার বুথের ১০০% মহিলা উপকৃত হচ্ছেন। ইতিমধ্যে প্রায় ১৫০ জন যুবক যুবসাথী প্রকল্পের ফর্ম পূরণ করেছেন। তিনি নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত প্রধান সালাউদ্দিন সর্দারের সহযোগিতার কথাও উল্লেখ করেন এবং বলেন, তার সমর্থন ছাড়া এত কাজ করা সম্ভব হতো না। পাশাপাশি আসন্ন নির্বাচনে তার বুথ থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান। মাটির ঘর। কতটা কষ্টতে দিন কাটাতেন? অনেক কষ্টে দিন কাটাতাম। ঝড় বৃষ্টি এলে থাকার মতো জায়গা থাকতো না, স্কুলগুলোই থাকতে হতো, পরে বাড়িতে থাকতে হতো। এখন ঘর পেয়েছেন, কতটা ভালো লাগছে? হ্যাঁ, খুব খুশি। আমরা মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাতে চাই। দিদি আরও কাজ করুক মানুষের জন্য, আরও মানুষের বসবাস তৈরি করে দেয়, আমরা এটাই চাই। আপনাদের পঞ্চায়েত এবং সদস্য? হ্যাঁ, আমাদের পঞ্চায়েতের প্রধানও খুব ভালো, সদস্য তার থেকে আরও ভালো খেয়াল রাখে মানুষের প্রতি। বাসাবাড়ি দেখার। প্রধানের নাম সালাউদ্দিন সর্দার, সদস্যর নাম অজিত মিস্ত্রি। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম দুর্গাপুর। আপনার নাম? আমার নাম সাফিয়া বিবি।
সুবিধে। হ্যাঁ, হ্যাঁ, খুব ভালো পরিবেশ। হ্যাঁ, খুব সুন্দরভাবে মোটামুটি এখানে পরিবেশন হয়। হ্যাঁ, খুব ভালো উন্নত হয়েছে, এটাই বলতে পারি। পড়াশোনা কেমন করে বাচ্চারা? পড়াশোনা খুব ভালো। আচ্ছা, মাস্টাররা ঠিক সময় মতো আসে, টাইম মতো আসে, টাইম মতো প্রেজেন্ট করে। সর্বদিক থেকে মোটামুটি সুরক্ষিত, সর্বদিক থেকে ভালো। খাওয়া দাওয়া দেয়? খাওয়া দাওয়া খুব ভালো। হ্যাঁ, খাওয়া দাওয়া দেয়। আচ্ছা, মাস্টাররা ঠিক সময় মতো আছে? হ্যাঁ, মাস্টাররা ঠিক টাইম মতো এসে নাম প্রেজেন্ট করে। আপনার নাম? আমার নাম জাহাঙ্গীর জামাদার। আপনি লক্ষ্মীর ভাণ্ডার টাকা পান? কতদিন ধরে পাচ্ছেন? কত বছর হয়েছে পাচ্ছেন? এক বছর মতো। লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে আপনার কতটা সুবিধা হচ্ছে? লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়ে কি করেন? সংসারে লাগান? সব রকম খরচা করি। আমার নাম অজিত আলী মিস্ত্রি, আমি নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য। কত নম্বর বুথে? বুথ নাম্বার 13। আপনি কি এবারে প্রথম সদস্য হয়েছেন না আগে ছিলেন? আমি 2018 থেকে পঞ্চায়েত মেম্বার, দুবারে পঞ্চায়েত মেম্বার। আচ্ছা, আপনার হাত দিয়ে আপনার বুথে কি কি ধরনের উন্নয়ন হয়েছে? উন্নয়ন বলতে গেলে সর্বপ্রথমে আমি বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাবো, কারণ উনি যে হারে বাংলার উন্নয়নের কাজকে আমাদের নিচের স্তর কর্মীদের হাতে তুলে দিয়েছে। 34 বছর বামফ্রন্টের আমলে তো আমরা একটা কংক্রিটের রাস্তা দেখতে পাইনি, বা এই ডেভেলপ বলতে এই জিনিসটা গ্রামের মানুষ জানতো না। 2011 সালের পরে যখন নারায়ণপুর অঞ্চলের প্রধান সম্মানীয় সালাউদ্দিন সর্দার ক্ষমতা আসার পর থেকে নারায়ণপুর অঞ্চলে যে জিনিসটাই আপনি দেখছেন, চতুর্দিকে যে কংক্রিট রাস্তা, কালো পিচের রাস্তা থেকে শুরু করে আমার বুথে এই এককালীন 285খানা বাংলার বাড়ির টাকা আপনি যেটা দেখে এসছেন, প্রত্যেকেই বাদ পড়েনি এরকম বললে হয়। সবাই কিন্তু অসহায় গরিব মানুষ, এদের থাকার বা মাথার উপরে ছাদ ছিল না। বাংলার মুখ্যমন্ত্রী এদেরকে একটা ঘর করার টাকা দিয়েছে 1,20,000 টাকা, প্রথম কিস্তি 60,000 টাকা। এই উন্নয়ন বলতে কি পানীয় জলের যে আমাদের শ্রীনগরে পানীয় জলের প্রবলেমটা খুবই, মানে বললে বাইরে থেকে পানি আনতে হতো, কারণ নোনা জল, ওখানে নোনা পানি খুব প্রবলেম। আমরা ছোটোবেলায় যখন পড়াশোনা করতাম ওই পানির জন্য স্কুলে যাওয়া বন্ধ করে দিত, যে দুপুরে যে পানীয় জল পাওয়ার কষ্টের জন্য। সেটা কিন্তু পিএইচি দপ্তর থেকে বাংলার মুখ্যমন্ত্রী সেটাকে আমাদের অনেকটা সুরাহা দিয়েছে, আমরা তাতে খুব সন্তুষ্ট। আর বিদ্যুৎ বলতে গিয়ে বাংলার যে ঘরে ঘরে যে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে, সত্যিকারে 100 বাংলার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে। উন্নয়ন বললে শেষ করা যাবে না, উন্নয়ন বলতে শেষ করা যাবে না। দিদির যে 96টা যে প্রকল্প আছে, প্রত্যেকটা ঘরে আমরা কিন্তু এই উন্নয়ন পৌঁছে দিয়েছি আমরা দিদির সৈনিক হিসেবে। তার সাথে আমাদের নারায়ণপুর অঞ্চলের প্রধান সাহেব যেভাবে প্রত্যেকটা ফ্যামিলিকে লক্ষ্য রাখে, যেভাবে আমাদেরকে পাঠিয়ে সেই কাজটাকে আদায় করে নেয় বা আদায় করিয়ে দেয় সাধারণ মানুষের জন্য, এটা আমি একটা নাগরিক হিসেবে নারায়ণপুর অঞ্চলে আমি প্রধান সাহেবকে ধন্যবাদ জানাবো। উনি সত্যি এরকম প্রধান পাওয়া আমার মনে হয় খুবই ভাগ্যের ব্যাপার। ঢালাই রাস্তার কতটা কাজ হয়েছে? ঢালাই রাস্তা বলতে আমার ওখানে 95% কাজ হয়ে গেছে, একটা না দুটো রাস্তা বাকি আছে। এই বিধানসভার আগে এটা হয়ে যাবে বলে সম্ভাবনা, কারণ এই যে দুয়ারের যে সমাধান এতে নাম দেওয়া আছে, টেন্ডার হয়ে গেছে, আসলে এটা হয়ে যাবে। হাই মাছ লাইট? হাই ম্যাক্স লাইট আমি দুয়ারে সরকারে দিয়েছি 25টা, এমনি আমাদের মোড়ে মোড়ে একটা করে লাইট আছে। এই 25টা পেলে আমার 13 নম্বর বুথে কমপ্লিট হয়ে যাবে। জলের রিজার্ভার? জলের রিজার্ভার একটা আছে আমার ওখানে। আর যদি পিএসসি দপ্তরে পানির প্রবলেম হয় তার জন্য হচ্ছে কি সাবমার্সাল বসিয়ে দিয়েছে 9 লক্ষ টাকা দিয়ে, এটাও খুব উপকার হচ্ছে মানুষের, সুবিধা অসুবিধা ওখান থেকেও পানিটাকে ব্যবহার করতে পারছে। ক্লাবের উন্নয়ন? ক্লাবের উন্নয়ন বলতে গিয়ে দিদি তো প্রথমেই 5 লক্ষ টাকা, প্রতি বছর 1 লক্ষ টাকা করে দিয়েছে ক্লাব, 5 লক্ষ টাকা। সেই থেকে আপনি ক্লাব সুন্দর একটা ক্লাব ঘর তৈরি করা হয়েছে। সাধারণ মানুষের ওই ক্লাবে অনেকেই নির্ভরশীল হচ্ছে। নির্ভরশীল বলতে কি, এই যে ঘর পাওয়ার আগে অনেকেই প্লাস্টিকের বা খোড়ো ছাউনি ছিল, তারা ওই যে বর্ষার সময় খুব ঝড় বৃষ্টি আসলে ওই ক্লাবেই এসে আশ্রয় নিত। এটা ক্লাবটা বলতে একটা বাড়ির রূপান্তরিত হয়েছিল একটা সময়। এখন এই দিদির ঘর থেকে
আর আসতে হচ্ছে না, কিন্তু ক্লাবটা একসময় কাজে লাগিয়েছিল গ্রামের লোকে। লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভাণ্ডার বলতে আমার ওখানে 100 সব লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়ে গ্রামের মানুষ মহিলারা খুব উপকৃত, কারণ বাচ্চাদের পড়াশোনার খরচা, দৈনন্দিন জীবনে যে হারে খরচা বেড়েছে, এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিয়ে তারা পড়াশোনা করাতে পারছে। নিজেদের একটা হাত খরচা আছে, সেই হাত খরচাটাও মেকআপ করতে পারছে, স্বামীদের ওপরে নির্ভরশীল না। এটা এদের কাছ থেকেই শোনা বা ওরাই বলে থাকে যে আমরা খুব উপকারিত দিদির এই লক্ষ্মীর ভাণ্ডার থেকে। যুবসাথী কতটা ফর্ম ফিল আপ করলেন? যুবসাথী আমার এখানে 1800 বা 2000 ফর্ম ফিল আপ হচ্ছে নারায়ণপুর অঞ্চলে। আমার ওখান থেকে 100 থেকে 150 ফর্ম ফিল আপ হচ্ছে। আপনার বুথে আর কি ধরনের উন্নয়ন হলে ভালো হয়, যে আপনার মনে হয় যে এই ধরনের কাজগুলো করলে আরেকটু ভালো? উন্নয়ন বলতে আমার ওখানে কেবিলের কাজটা এই দোলযাত্রার পরেই শুরু হবে। এটা একটা উন্নয়নের কাজ। দীর্ঘদিন হচ্ছে কি এই যে গ্রাম বাংলার লাইন খুব প্রবলেম হয়, খুব মানে শর্ট হয়, লাইন ফেস কেটে যায়, সেটা কেবিলটা করে দিলে খুব সমাধান হয়ে যাবে। আর কিছু পানীয় জল বলতে কি, যেটা হচ্ছে কি আমরা গ্রামে বাস করি, যেটা হচ্ছে কি পানি হচ্ছে কি খালে যাওয়ার জন্য যে ড্রেন, ওই ড্রেনটা হলে আমাদের এলাকার মধ্যেই গ্রাম বাংলা তো, ড্রেনটা হলে খুব উপকার হয়। ড্রেন কিছু হয়েছে, কিছু বাকি আছে, এটা আগামী দিনে আমরা প্রধান সাহেবের সাথে বা বিডিও সাহেবের সাথে আমাদের এমএলএ শওকত মোল্লার সঙ্গে আলোচনা করা হচ্ছে। ওনারা আশ্বাস দিয়েছেন যে আগামী দিনে কয়েক বছরের মধ্যে এগুলো সমাধান হয়ে যাবে। আপনাদের পঞ্চায়েত প্রধান আপনাকে কতটা সহযোগিতা করে? 100 সব, কোনো কাজে ওনার কাছে না নেই, উনি সাধারণ মানুষের জন্যই সারাক্ষণই আছে। মাননীয় মুখ্যমন্ত্রীকে কি বলে ধন্যবাদ জানাবে? অসংখ্য ধন্যবাদ। উনি যা করছে, মায়ের মতন একটা ছেলেকে যেভাবে আঁকড়ে রাখে বাংলার মানুষের, সেই ঠিক মায়ের মতন উনি সহযোগিতা আঁকড়ে রেখে উন্নয়নটা করে যাচ্ছে। সামনে বিধানসভা ভোট, কতটা লিড দিতে পারবেন আপনার বুথ থেকে? আমার বুথ থেকে দেখেন এখানে 1139টা ভোট আছে। আমার ওখানে বিরোধী বলতে বিরোধী নেই, বিরোধী শূন্য। এবার আমরা গতবার 85 থেকে 86% ভোট দিয়েছিলাম, টোটালটাই লিড ছিল। নারায়ণপুর অঞ্চল থেকে আমরা 15,163টা ভোটে লিড দিয়েছিলাম বিধানসভায়। এই মার্জিনটাকে আরও বেশি করে আমরা 20,000কে টার্গেট করেছি। এবার এই যে এসআইআর চলছে, এসআইআর নিয়ে কি কতদূর পর্যন্ত কী দাঁড়ায় এটা আমরা এখন বলতে পারছি না, কিন্তু আমরা 20,000 টার্গেট নিয়েছি নারায়ণপুর অঞ্চলে, 20,000 টার্গেট। ব্যাপারটা হচ্ছে এরা পঞ্চায়েত সদস্য। শুনুন না, একটা কথা আমি জানি, যেটা আমার পঞ্চায়েত সদস্যরা যেভাবে হেল্প করেন, আর বিশিষ্ট সমাজসেবী যারা আছে, আমার বুথ স্তরের কর্মী আছে, তাদেরকে দিয়ে আমরা সব কাজ করাই, মিলেমিশে সব কাজ করে। যে কাজটা করেছেন আপনি নিশ্চিত দেখেছেন বা মানে দেখতে পেয়েছেন। তো কতটা কাজ করেছে তারা বলেছে, আমি তো আশা করি তারা নিশ্চিত ভালোভাবে কাজ করেছেন, বা আমার এই পঞ্চায়েতের যে কাজগুলো ওনারা করেন আমরা তাদের সাপোর্ট করি বা আমরা লক্ষ্য রাখি কি কি কাজ করছে। আর আমি কাজ যেখানে কম থাকে আমরা সেখানে কাজ শুরু করতে বলি এবং সেখানে করে দিই। আমি কোনো বুথ স্তরে কাজ ভাগ করে দিই না, যেখানে যার প্রবলেম আছে সেই কাজগুলো আগে আমরা করে দিই।